আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে তীব্র ঘৃণা অনুভব করেছেন? কখনো কি আপনার বিবেকের দংশন এতটাই প্রবল হয়ে উঠেছে যে আপনি নিজের ছায়াটাকেও সহ্য করতে পারছেন না? জীবনের ফেলে আসা দিনগুলোর দিকে তাকালে কি কেবলই ভুলের পাহাড় আর পাপের বিশাল স্তূপ চোখে পড়ে? একটা সময় ছিল যখন আপনার হৃদয় ছিল পবিত্র, কিন্তু আজ সেখানে কালিমার আস্তরণ। হয়তো আপনি এমন সব কাজ করেছেন, এমন সব পাপে জড়িয়েছেন যা মনে পড়লে লজ্জায়, অপমানে আপনি মাটির সাথে মিশে যেতে চান। আপনার ভেতরের একটি সত্তা চিৎকার করে বলছে, ফিরে এসো, এখনো সময় আছে। কিন্তু আরেকটি সত্তা, যেটা হতাশায় নিমজ্জিত, সে জেদ ধরে বসে আছে এবং বলছে, না, আমার ফেরার আর কোনো পথ নেই। আমি এতটাই নিচে নেমে গেছি যে ক্ষমার অযোগ্য, আমাকে দিয়ে আর কিছুই হবে না, ধ্বংসই আমার একমাত্র গন্তব্য। শয়তান আপনার এই দুর্বল মুহূর্তটির জন্যই অপেক্ষা করে। সে আপনার কানের কাছে ফিসফিস করে বলে, দেখলে তো তুমি কত জঘন্য, তোমার মতো পাপীকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তাই এখন আর ভালো সে যে কি লাভ, তার চেয়ে বরং পাপের সাগরেই ডুবে থাকো। এই বিষাক্ত চিন্তাগুলো আপনাকে এমন এক চক্রবুহে আটকে ফেলে যেখান থেকে বের হওয়া অসম্ভব মনে হয়। কিন্তু হে ভাই ও বোন, থামুন। নিজেকে ধ্বংসের চূড়ান্ত সীমানায় নিয়ে যাওয়ার আগে আজকের এই কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনুন। হতে পারে আজকের এই আলোচনাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং আপনাকে অন্ধকারের অতল গহ্বর থেকে আলোর পথে নিয়ে আসবে। আমাদের এই আলোচনা এবং ইসলামী ইতিহাসের বিশুদ্ধ ঘটনাগুলো যদি আপনার হৃদয়ে সামান্যতম রেখাপাত করে, তবে ইসলামের প্রকৃত সৌন্দর্য জানতে ও পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com এবং প্রতিদিনের দিনই রিমাইন্ডার পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই দিনই পরিবারের একজন সদস্য হয়ে যান। ফিরে আসি মূল আলোচনায়। আল্লাহর রহমত কি সত্যি আপনার পাপের চেয়ে ছোট? আপনি কি জানেন, আপনি যখন নিজেকে জাহান্নামের যোগ্য মনে করে হাল ছেড়ে দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তটিতেও আপনার রব আপনাকে ক্ষমা করার জন্য, আপনাকে জান্নাতে স্থান দেওয়ার জন্য কতটা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন? হতাশা মুমিনের বৈশিষ্ট্য নয়, বরং এটি কুফরির নামান্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এমন এক ভাষায় আপনাকে ডেকেছেন যা শুনলে পাষাণ হৃদয়ও গলে পানি হয়ে যাওয়ার কথা। তিনি সূরা জুমারের ইরশাদ করেন, বলো, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। লক্ষ্য করুন, আল্লাহ এখানে আপনাকে পাপী, নাফরমান বা বিদ্রোহী বলে সম্বোধন করেননি। আপনি যত বড় অপরাধী করুন না কেন, তিনি আপনাকে ইয়া ইবাদি বা হে আমার বান্দাগণ বলে আপন করে ডেকেছেন। এই ডাকের মধ্যে যে মমতা, যে ভালোবাসা মিশে আছে, তাকে আপনি অনুভব করতে পারছেন না। আপনার পাপ যদি পাহাড় সমানও হয়, আল্লাহর ক্ষমা আকাশ সমান। এই বিষয়টি বুঝতে হলে আমাদের বনী ইসরাঈলের যুগের একটি ঘটনা গভীরভাবে উপলব্ধি করতে হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুনিয়েছেন। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি এমন এক ব্যক্তির জীবনের সত্য ঘটনা যার পাপের বোঝা আমাদের কল্পনারও বাইরে। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত এই হাদিসটি আমাদের শেখায় যে ক্ষমার দরজা কখনোই বন্ধ হয় না। সেই ব্যক্তিটি ছিল একজন সিরিয়াল কিলার, যে একে একে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। ৯৯টি তাজা প্রাণ কেড়ে নেওয়ার পর তার বিবেকের দরজায় হঠাৎ কড়া নাড়ল অনুশোচনা। পৃথিবীর সমস্ত রক্ত দিয়েও সে তার অন্তরের জ্বালা মেটাতে পারছিল না। সে ব্যাকুল হয়ে মুক্তির পথ খুঁজতে লাগল। সে ভাবল, আমার কি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে, নাকি আমি চিরতরে অভিশপ্ত? এই প্রশ্নের উত্তরের আশায় সে ঘর থেকে বেরিয়ে পড়ল এবং মানুষের কাছে জানতে চাইল পৃথিবীর সবচেয়ে বড় আলেমের সন্ধান। লোকেরা ভুলবশত তাকে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে পাঠিয়ে দিল,
যে ইবাদতে মগ্ন থাকত, কিন্তু তার শরিয়া বা দ্বীনি ইলম ছিল না। খুনি ব্যক্তিটি সেই পাদ্রীর কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি। আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? পাদ্রী তার অপরাধের ভয়াবহতা শুনে আঁতকে উঠল। তার সংকীর্ণ জ্ঞানে মনে হল এত বড় পাপীকে ক্ষমা করা অসম্ভব। সে মুখের ওপর বলে দিল, না, তোমার জন্য ক্ষমার কোনো সুযোগ নেই। এই কথাটি ছিল বারুদে আগুন দেওয়ার মতো। যে মানুষটি একটু আশার আলো খুঁজছিল, তাকে যখন চূড়ান্ত হতাশার গহ্বরে ঠেলে দেওয়া হলো, তখন তার সুপ্ত পশুটি আবার জেগে উঠল। রাগে, ক্ষোভে এবং হতাশায় অন্ধ হয়ে সে সেই পাদ্রীকেও হত্যা করে ফেলল। তার খুনের সংখ্যা পূর্ণ হল ১০০-তে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর হেদায়েত যার কপালে থাকে তাকে কেউ ফেরাতে পারে না। ১০০টি খুন করার পরেও তার অন্তরের অস্থিরতা কমল না। তার রূহ তখনও আল্লাহর রহমতের ভিখারি। সে আবার মানুষের কাছে জিজ্ঞাসা করল, এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে? এবার লোকেরা তাকে একজন প্রকৃত আলিম বা বিদ্বান ব্যক্তির সন্ধান দিল। সে সেই আলিমের কাছে গিয়ে ঠিক একই প্রশ্ন করল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? আমার মতো জঘন্য অপরাধীকে কি আল্লাহ কবুল করবেন? প্রকৃত জ্ঞান মানুষের হৃদয়কে প্রশমিত করে। সেই আলিম উত্তর দিলেন, অবশ্যই, তোমার এবং তওবার মাঝে কে বাধা হয়ে দাঁড়াতে পারে? আল্লাহর রহমতের দরজা তো উন্মুক্ত। তবে সেই আলিম তাকে শুধু আশার বাণী শুনিয়ে ক্ষান্ত হলেন না, তিনি তাকে পাপ থেকে বাঁচার বাস্তবসম্মত একটি পদ্ধতিও বাতলে দিলেন। তিনি বললেন, কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে। তুমি যে জনপদ বা এলাকায় বাস করো, সেটি একটি পাপিষ্ঠদের এলাকা। সেখানকার পরিবেশ তোমাকে বারবার পাপের দিকে টেনে নিয়ে যায়। তুমি ওই খারাপ এলাকা ছেড়ে অমুক একটি গ্রামে চলে যাও, যেখানে আল্লাহর কিছু নেককার বান্দা বাস করে। তুমি তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হও এবং আর কখনো তোমার পুরনো এলাকায় ফিরে যেও না। এই উপদেশটি ছিল তার জন্য নতুন জীবনের চাবিকাঠি। লোকটি কালবিলম্ব না করে তওবা করল এবং সেই নেককারদের গ্রামের উদ্দেশ্যে হিজরত শুরু করল। তার হৃদয়ে তখন একটাই আশা, নতুন জীবন, আল্লাহর ক্ষমা এবং জান্নাত। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। সে যখন পথের মাঝখানে পৌঁছল, ঠিক তখনই তার মৃত্যুর পরোয়ানা নিয়ে মালাকুল মাউত উপস্থিত হলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই তার প্রাণ পাখি উড়ে গেল। তার মৃত্যু হওয়ার সাথে সাথেই আসমান থেকে ২ দলের ফেরেশতা নেমে এলেন। একদল রহমতের ফেরেশতা আর একদল আযাবের ফেরেশতা। তাদের মধ্যে শুরু হলো তীব্র বিতর্ক। আযাবের ফেরেশতারা দাবি করল, এই লোকটি সারা জীবন শুধু পাপই করেছে, সে জীবনে কখনো একটি ভালো কাজও করেনি, তাই তার রূহ আমরাই জাহান্নামে নিয়ে যাব। অন্যদিকে রহমতের ফেরেশতারা যুক্তি দেখালেন, না, সে তো সত্য অন্তরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছিল। তার নিয়ত ছিল পবিত্র। সে পাপের জগৎ ছেড়ে পুণ্যের পথে পা বাড়িয়েছিল, তাই সে আল্লাহর রহমতের হকদার। যখন তাদের বিতর্ক থামছিল না, তখন আল্লাহ তাআলা মানুষের রূপ ধরে একজন ফেরেশতাকে বিচারক হিসেবে পাঠালেন। সেই বিচারক ফেরেশতা বললেন, তোমরা ২ পাশের দূরত্ব মেপে দেখো। সে যে পাপের ভূমি থেকে রওনা হয়েছে এবং যে পুণ্যের ভূমির দিকে যাচ্ছিল, এই দুয়ের মধ্যে সে কোনটির বেশি নিকটবর্তী? যেদিকে দূরত্ব কম হবে সে সেই দলের অন্তর্ভুক্ত হবে। ফেরেশতারা যখন মাপতে শুরু করলেন, তখন আল্লাহ তাআলা এক অলৌকিক ঘটনা ঘটালেন। তিনি নেককারদের ভূমি বা গন্তব্যের মাটিকে আদেশ করলেন, তুমি তার লাশের দিকে সরে এসো বা সংকুচিত হয়ে যাও। আর পাপের ভূমিকে আদেশ করলেন, তুমি দূরে সরে যাও। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হলে লোকটি নিজের বুকের ওপর ভর দিয়ে নিজেকে নেককারদের গ্রামের দিকে কিছুটা ঠেলে দিয়েছিল। মাপার পর দেখা গেল সে নেককারদের গ্রামের দিকে মাত্র ১ বিঘত বা আধা হাত পরিমাণ বেশি এগিয়ে আছে। মাত্র এইটুকু দূরত্বের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং রহমতের ফেরেশতারা তার রূহ সম্মানের সাথে জান্নাতের দিকে নিয়ে গেলেন। সহিহ আল বুখারী ৩৪৭০, সহিহ মুসলিম ২৭৬৬। সুবহানাল্লাহ! একবার ভাবুন, যে ব্যক্তি ১০০টি খুন করার পরেও কেবল তাওবার নিয়তে ঘর থেকে বের হওয়ার কারণে
আল্লাহর ক্ষমা পেতে পারে, তার তুলনায় আপনার আমার পাপ কি খুব বেশি? আপনি কি 100 মানুষ খুন করেছেন? নিশ্চয়ই না। তাহলে কেন আপনি শয়তানের ধোঁকায় পড়ে ভাবছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? আপনার রব তো সেই দয়ালু সত্তা, যিনি হাদিসে কুদসিতে ঘোষণা করেছেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুনানে তিরমিজি 3540। আপনার জান্নাত তো আপনার অপেক্ষায় আছে। জান্নাত কোনো সাধারণ বাগান নয়, এটি আপনার আদি পিতা আদম আলাইহিসসালামের বাড়ি, আপনার আসল ঠিকানা। দুনিয়া তো কেবল মুসাফিরখানা। জান্নাতের সেই নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি, তা কি আপনি শয়তানের প্ররোচনায় চিরতরে হারাতে চান? সহিহ আল বুখারী 3244। আপনি যখন হতাশ হয়ে পড়েন, তখন আসলে আপনি শয়তানকে জিতিয়ে দেন। শয়তান জানে সে জাহান্নামী, তাই সে চায় আপনাকেও সাথে নিতে। কিন্তু আপনি কেন নিজের পায়ে কুড়াল মারবেন? আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি চোখের পানি আল্লাহ দেখছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে কেমন ছিলেন? তিনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্যত হননি? অথচ তাওবা করার পর তিনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং এই উম্মার দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি। আপনার অতীত যত অন্ধকারই হোক, তাওবার আলো দিয়ে তা মুছে ফেলা সম্ভব। তাই আর দেরি করবেন না, নিজের উপর অবিচার করবেন না। আজ এই মুহূর্তেই উঠে দাঁড়ান, অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যান, সাজদায় গিয়ে আপনার রবের কাছে সব বলে দিন। আপনার চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ দৌড়ে এসে আপনাকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য প্রস্তুত। শুধু আপনি তার দিকে এক পা বাড়িয়ে দিন। হে আল্লাহ, আমরা আমাদের নফসের ওপর জুলুম করেছি, আমরা শয়তানের ধোঁকায় পড়ে বারবার গুনাহ করেছি, কিন্তু আমরা আপনার রহমত থেকে নিরাশ নই। হে আমাদের রব, আপনি আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমাদের তাওবাকে কবুল করুন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।